ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য রণাঙ্গনের বারুদ এখন ডানা মিলছে ড্রোনের ডানায়। সাম্প্রতিক এক গোয়েন্দা তথ্যে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে বন্ধুরাষ্ট্র রাশিয়া এবার ইরানের হাতে তুলে দিচ্ছে এমন সব অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যা মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের গিভ অ্যান্ড টেক সম্পর্কের এক নতুন এবং নাটকীয় মোড় এটি। 2023 সাল থেকে রাশিয়ার ভান্ডারে ইরানের তৈরি ড্রোনের জয়কার থাকলেও এখন পাশা উল্টে গেছে। ইরান আর আগের মতো সাধারণ মানের ড্রোনে সন্তুষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, তেহরান এখন রাশিয়ার কাছ থেকে স্মার্ট ও অ্যাডভান্সড ড্রোনের প্রত্যাশা করছে। সংখ্যা নয়, বরং ড্রোনের গুণগত মান বাড়ানোই এখন তাদের আসল লক্ষ্য। খবর উঠেছে রাশিয়া সম্ভবত তাদের উন্নত জেরান-2 ড্রোন ইরানে পাঠাতে শুরু করেছে। মূলত এটি ইরানের শাহেদ 136 ড্রোনের রুশ সংস্করণ। তবে এই রুশ সংস্করণে রয়েছে এমন সব প্রযুক্তি যা রাডার ফাঁকি দিতে ও জ্যামিং প্রতিরোধ করতে ওস্তাদ। রাশিয়ার এই প্রযুক্তিগত ছোঁয়া ড্রোনের মারণ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যা এখন খোদ ইরানের অস্ত্রাগারে ফিরছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে মন দিয়েছে। তারা চায় রাশিয়ার উন্নত ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম এবং জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি নিজেদের আয়ত্তে নিতে। একবার যদি তারা রুশ প্রযুক্তির এই সিক্রেটগুলো বুঝে ফেলে, তবে দেশীয় ড্রোনের চেহারা আমূল বদলে যাবে। এই উচ্চাকাঙ্ক্ষায় তেহরান ও মস্কোর সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কেবল হার্ডওয়্যার নয়, রাশিয়ার কাছ থেকে ইরান আরও বড় কিছু পেতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ইমেজারি এবং নিখুঁত টার্গেটিং ইন্টেলিজেন্স তথ্য দিয়েও মস্কো তেহরানকে সাহায্য করতে পারে। যদি সত্যিই মহাকাশ থেকে আসা এই গোয়েন্দা তথ্য ইরানের হাতে আসে, তবে মধ্যপ্রাচ্যের ড্রোন হামলার নির্ভুলতা হবে ভয়াবহ। তবে এই নাটকীয় সমীকরণের মাঝেও রাশিয়ার কিছু সতর্ক পা ফেলার চিহ্ন স্পষ্ট। তেহরান অনেকদিন ধরেই রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 চাইছে, কিন্তু মস্কো এখনও সেই লাল ফিতে কাটেনি। ধারণা করা হচ্ছে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতেই পুতিন এই বিশেষ অস্ত্রটি দিতে কিছুটা দ্বিধাগ্রস্ত, কারণ S-400 পরিচালনার জন্য রুশ সেনাদের সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন পড়ে। এদিকে কাস্পিয়ান সাগরে অস্ত্র পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট ইসরায়েলি হামলার শিকার হওয়ার পরপরই এই ড্রোনের খবর চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তাপ বাড়ছে, ঠিক তখনই কুয়েত বিমানবন্দরের তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা আগুনের ঝাপটা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সেই হামলায় বিমানবন্দর বন্ধ হয়নি, তবে তা ছিল এক বড় ধরনের সতর্কবার্তা। 2025 সালে স্বাক্ষরিত রাশিয়া ইরান সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা না থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। কাগজে কলমে যাই থাকুক না কেন, এই ড্রোন এবং গোয়েন্দা তথ্য বিনিময় প্রমাণ করছে যে দুই দেশের সামরিক বন্ধুত্ব এখন এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয়েছে। এটি কেবল একটি চুক্তি নয়, বরং আগামী যুদ্ধের এক নতুন নকশা।